গ্রেপ্তার ভাটপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর। জগদ্দলে পুলিশের উপরে হামলার অভিযোগ। জগদ্দলে পুলিশের উপরে হামলার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু রয়েছে। জগদ্দল থানায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ভাটপাড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। মনোজ পাণ্ডেকে গ্রেপ্তার করে পুলিশ। জগদ্দলে পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ভাটপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলরকে। দেবপ্রিয় সরকার রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। দেবপ্রিয়, এই যে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে, কোথা থেকে বা তাকে গ্রেপ্তার করলো পুলিশ? হ্যাঁ, দেখো, ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর মনোজ পাণ্ডে, যিনি সম্প্রতি ইস্তফা দিয়েছেন কাউন্সিলর পদ থেকে। সেই মনোজ পাণ্ডে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2024 সালের আগস্ট মাসে জগদ্দলের মেঘনা মোড়, অর্থাৎ বর্তমানে যিনি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অর্জুন সিং এর বাড়ির কাছে একটি রাজনৈতিক গন্ডগোলের সময় একটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেই সময় কিন্তু এই মনোজ পাণ্ডে কিন্তু মূল অভিযুক্ত ছিল ওই পুলিশের গাড়ি ভাঙচুর করার ঘটনায়। এছাড়াও কিন্তু এই মনোজ পাণ্ডের বিরুদ্ধে এলাকায় কিন্তু তোলাবাজি থেকে শুরু করে একাধিক দুষ্কৃতী কার্যকলাপে কিন্তু অভিযোগ রয়েছে পুলিশের কাছে। এবং বর্তমানে সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গা বিভিন্ন পুরনো ফাইল কিন্তু খুলে আবার নড়েচড়ে বসে কিন্তু এই সমস্ত অভিযুক্তদের কিন্তু গ্রেপ্তার করে তারা কিন্তু আদালতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে সেই ঘটনা কিন্তু প্রমাণ করার চেষ্টা করছে। সেই রকমই কিন্তু এই ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পাণ্ডে, তিনি কিন্তু একদিকে যেমন জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সোমনাথ সেনের ভাই এবং ভাটপাড়া পুরসভার যিনি প্রাক্তন পৌরপ্রধান শ্রীমতী রেবা রাহার ছেলে হিসেবেই পরিচিত এই মনোজ পাণ্ডে, তাকে কিন্তু গ্রেপ্তার করে আজকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে এবং তাকে কিন্তু বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ব্যারাকপুরে 7 দিনে পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে তাকে আদালতে পেশ করা হয়েছে। এবং পুলিশ তাকে নিজেদের রিমান্ডে নিয়ে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু প্রমাণ বার করার চেষ্টা করবে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। কিন্তু এই বিষয়ে ভাটপাড়া পুরসভার যিনি প্রাক্তন উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ, তিনিও কিন্তু বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগগুলো পুলিশ খতিয়ে দেখে পুলিশি প্রশাসন ব্যবস্থা নেবে এমনটা কিন্তু জানিয়েছেন। এবং এই ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কেননা ভাটপাড়া পুরসভার এই 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অত্যন্ত কিন্তু দাপুটে তৃণমূল নেতা হিসেবেও পরিচিত ছিল। তার এই গ্রেপ্তারের পর কিন্তু রাজনৈতিক মহলেও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ প্রশাসন তাকে পুলিশ হেফাজতে নিয়ে কি জিজ্ঞাসাবাদ কি তথ্য পায় সেটা কিন্তু এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ দেবপ্রিয়। কথা বলছিলাম প্রতিনিধি দেবপ্রিয় সরকারের সঙ্গে।